Hello everyone, welcome to the case study 1, another video. এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করতে পারি সেটা দেখব। তো আমরা মডেল স্টিম সামারিতে দেখেছিলাম আমাদের বটম প্রোডাক্টের কম্পোজিশন মোল ফ্র্যাকশন অলমোস্ট 98%। আমাদের বটম প্রোডাক্টে কিটিনের ফ্লো রেটটা আমাদের জানাটা ম্যান্ডেটরি, জন্য আমি এটাকে কপি করে নিলাম, কারণ এটি আমার পরবর্তীতে কাজে লাগবে। বিকজ আমরা সিমিলার ফ্লো রেট দিব অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের ফ্লো রেট এবং এখানকার যে কিটিন এটার ফ্লো রেটটা সিমিলার ওয়েতে দিব, যাতে আমরা বেটার পারফরমেন্স পাই। তো আমরা এখানে একটা সিএসটিআর রিঅ্যাক্টর অ্যাড করব। আমরা কেন সিএসটি রিঅ্যাক্টর অ্যাড করব, এটার পিছনে যুক্তি হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এর কন্ডিশন দেওয়া আছে 45 থেকে 55 ডিগ্রি সি। ওয়াই অ্যাসিটিক অ্যাসিড 45 থেকে 55 ডিগ্রি সির মধ্যে করা হচ্ছে এবং লো প্রেশারে করা হচ্ছে, বিকজ দিস ইজ এক্সোথার্মিক রিয়াকশন। আমার সিস্টেমে থেকে হিট রিমুভ করা লাগবে, আদারওয়াইজ কনভার্সন ভালো হবে না এবং রিয়াকশন এর বেটার পারফরমেন্সের জন্য ফর দ্য লাস্ট প্রিন্সিপাল। ওকে, এই রেঞ্জে এটা বাবল পয়েন্ট কত, কোন ফেজে আছে এটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা হোমে যাব, কাস্টমাইজ, মডিফাই। ওকে, এটা দেখার জন্য আমরা প্রপার্টিসের মধ্যে যাব, প্রপার্টিস এনভায়রনমেন্ট। ওকে, দেন আমরা দেখব যে এখানে পিওর কম্পোনেন্ট আছে। আমরা দেখতে চাই কিটিন এই রেঞ্জে তার ভ্যাপার। ওকে, আমরা এখানে দেখতে চাই থার্মোডাইনামিক, এটা হচ্ছে প্রপার্টি। ওকে, সো এন্ড পয়েন্ট আমরা সেট করে দিলাম 600। আমরা বললাম হচ্ছে দিস ইজ ভ্যাপার অ্যান্ড লিকুইড। ওকে, এই সময় আমরা জানতে চাই, আমরা এখানে কিছু ভ্যালু চেঞ্জ করে দিব। আমরা যে কোনো একটা প্রপার্টি মেথড সিলেক্ট করব, এখানে যে কোনো একটা প্রপার্টি মেথড সিলেক্ট করব। যেটা ভ্যাপার এবং লিকুইড ইন্টারাকশন করবে। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম, দেন রান। আমরা যদি এটাকে রান করি, আমরা যদি দেখি ওই টেম্পারেচারে, ওই প্রেশারে, আচ্ছা সরি, দিস ইজ, আমরা এখানে আসি হচ্ছে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম, ভ্যাপার এফএল, এটাতে আসলাম, দেন রান অ্যানালাইসিস। আমরা এরকম কিছু ডেটা আমরা পেতে পারি। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি ফ্লো রেট ভার্সেস টেম্পারেচার, আমরা প্রেশার ভার্সেস টেম্পারেচার এটা টিউনিং করে আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাকচুয়ালি আমাদের এটা কোন রেঞ্জে আছে। তো আমরা সেই রেঞ্জ অনুযায়ী আমাদের টেম্পারেচারকে ফিক্স করবো, স্টিমের টেম্পারেচার। ওকে, এটা ভ্যাপার ফেজে আছে নাকি লিকুইড ফেজে আছে, পরের ডিসিশন অনুযায়ী আমরা এটা করবো। ওকে, আমরা এগেন সিমুলেশন এনভায়রনমেন্টে চলে আসলাম। ওকে, দেন আমরা এখন যে কাজটা করবো, আমরা একটা সাইড স্ট্রিম অ্যাড করবো যেটা অ্যাসিটিক অ্যাসিড। ওকে, দেন ডিসেলেক্ট করলাম, আমরা একটা রিঅ্যাক্টর অ্যাড করবো, যে রিঅ্যাক্টরটা হচ্ছে সিএসটিআর টাইপ রিঅ্যাক্টর। ওকে, আর সিএসটিআর এটার নাম দিয়ে দিচ্ছি আর সিএসটিআর। ওকে, ডান। এখন আমরা এই কম্পোনেন্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে এখানকার যে মাস ফ্লো ছিল, মাস ফ্লো যেটা আগে বলেছি যে মোল ফ্লো যেটা আছে, এই সিমিলার মোল ফ্লোতে বটম প্রোডাক্টে অর্থাৎ কিটিনের
বটম প্রোডাক্টে এটাকে ইনপুট দিতে হবে অ্যাসিড এইটার প্রোডাক্ট। সো এটাকে আমাকে স্পেসিফাই করে দেবো। এটার টেম্পারেচার আমি দিচ্ছি অলমোস্ট, এটা 25 ডিগ্রিতে ছিল, অ্যান্ড দিস ইজ 1 বার। এরকম কন্ডিশনে ছিল, এটা ঢুকতেছে এবং এটাকে আমরা পেস্ট করব যে এত, আমরা কিছু ভগ্নাংশ কমাই দিচ্ছি 27.25। ওকে, আমরা এখানে আসি, মাস ফ্লো না, এটা হচ্ছে মোল ফ্লো বেসিসে দিব 27.4, যেহেতু এটা মোল ফ্লো ছিল এবং এটা অ্যাসিটিক অ্যাসিড যেহেতু, আমরা এটাকে এগেন পেস্ট করছি এবং 27.52 এটাকে স্পেসিফাই করা হয়ে গেছে। ওকে, এটাকে স্পেসিফাই করেছি আমরা। এখন আমরা আবার ফ্লোশিটের মধ্যে আসি, ফ্লোশিটের মধ্যে আমরা আসি। ফ্লোশিটের মধ্যে এসে এখন আমরা এটাকে কানেক্ট করব, রিকানেক্ট উইথ ডেস্টিনেশন। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, রিকানেক্ট করলাম। ওকে, দেন এই স্ট্রিমটাকে আমরা এটাকে আমরা অ্যালাইন করে নিব প্রথমে। ওকে, দেন এটাকে আমরা করে দিব, দেন রিকানেক্ট ডেস্টিনেশন। ওকে, এটা করার আগে আমরা এটাকে একটু নিচে সরাই দিব, দেন এটাকে আমরা রিকানেক্ট করব, রিকানেক্ট উইথ ডেস্টিনেশন। ওকে, আমরা চাই এটা এখানে আসুক এবং এটা একটু উপরে উঠুক। ওকে, আমরা এখন যে কাজটা করব, আরেকটা ম্যাটেরিয়াল যেটা আমরা বটম আমরা হচ্ছে এখান থেকে বের করে নিব, সেটা হচ্ছে সিএসটিআর এটা। ওকে, আমাদের এখানকার কনফিগারেশন শেষ, আমরা S1 আমরা ভেরিফাই করে দিয়েছি। এরপরে আমরা নেক্সট অপশনে আসব, আমাদের সিএসটিআর যেটা আছে সে সিএসটিআর টেম্পারেচার সেটার কন্ডিশনকে আমাদের স্পেসিফাই করতে হবে। সিএসটিআর রিঅ্যাক্টরের স্পেসিফিকেশনটা ক্লিয়ার করতে হবে। ওকে, সো আমাদের প্রবলেম স্টেটমেন্টে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে দিস ইজ 50 to 0.2 বারের মধ্যে এটা থাকবে। তো এখন আমরা দেখি যে আমরা যে এটা স্পেসিফাই করব, আমরা ধরছি দিস ইজ 0.2 বার অ্যান্ড দিস ইজ 50 ডিগ্রি সি। এখন এই টেম্পারেচার এটা ভ্যাপার আছে নাকি লিকুইডে আছে এটা আমরা জানি না, আমরা কিভাবে বের করতে পারি? আমরা প্রপার্টিসের মধ্যে যাব, যে আমরা পিওর কম্পোনেন্ট লিখব। ওকে, দেন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, এটা নিলাম থার্মোডাইনামিক, আমরা এখানে লিখব হচ্ছে পিএল। ওকে, দেন আমরা অ্যাকশন মধ্যে এটাকে ভেরি করায় দেখব যে অ্যাকচুয়ালি এইটা কোন রেঞ্জের মধ্যে আছে। ওকে, আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখতেছি 0.2 50 ডিগ্রি, এইটা লিকুইড ফেজে আছে। ওকে, আমরা এগেন চলে আসি, আমরা অ্যাসিটোন, নট অনলি অ্যাসিটোন, আমরা কিটিন আসি। কিটিন অ্যাকচুয়ালি কোন রেঞ্জের মধ্যে পড়েছে, ভ্যাপার অর লিকুইড? রান অ্যানালাইসিস, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কিটিন, দিস ইজ লিকুইড ফেজের মধ্যে আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা লিকুইড ফেজে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইড ফেজে আছে। ওকে, সো আমরা এই জন্য হচ্ছে কিটিন যেটা সেটাকে আমরা হচ্ছে লিকুইড ফেজ ধরছি এবং যেটা অ্যাসিটিক অ্যাসিড সেটা ভ্যাপার ফেজ। সো এই জন্য আমরা এটাকে ভ্যাপার ফেজ সিলেক্ট করব সিমুলেশন এনভায়রনমেন্টে এসে। এটাকে আমরা ভ্যাপার অনলি, রিঅ্যাক্টর ভলিউম, এবং রিঅ্যাক্টর ভলিউম আমরা দিলাম CUM, জাস্ট অনলি এখানে দিব হচ্ছে CUM কিউবিক মিটার, 20 কিউবিক মিটার আমরা সেট করলাম। এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন। ওকে, দেন আমরা রিঅ্যাকশন কাইনেটিক সেট করব। রিঅ্যাকশন কাইনেটিক সেট করার জন্য আমরা নতুন একটা যেহেতু আর নতুন থেকে ছিল এই জন্য আমরা রিঅ্যাকশন কাইনেটিক্স R2 সিলেক্ট করলাম, পাওয়ার ল, দেন ওকে,
ওকে, এটা করার পরে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি চলে আসবো আমাদের রিয়াকশনে। আমরা দেখতে পাচ্ছি রিয়াকশন R2 এটা স্পেসিফাই করা নাই, আমরা এখানে R2 পরিমাণ দিব, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। দিস ইজ দ্য অ্যাসিটিক অ্যাসিড। দেন এটার কোফিশিয়েন্ট হচ্ছে 1 অ্যাসিটিক অ্যাসিড এবং কিটিন এটা অ্যাড হয়ে আমাদের তৈরি করবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, so this is acid anhydride, this is coefficient is 1. Then next, okay, so this is our reaction stoichiometry. Then we have to select our kinetics. Okay, if we again select, this is ketene, this is acetic acid, this is, এটাকে অবশ্যই আমাদের হচ্ছে 1 নিতে হবে, and 1 1, this is acetic acid 2, this is 1. ওকে, ডিফাইন করা শেষ, আমি এটাকে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সব কিছু স্পেসিফাই করার পরও এখানে হচ্ছে রেড বাটন ইরর আসছে। সো আমরা এখানে দিব, অ্যাকচুয়ালি এটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন হবে, সো আমরা এখানে ইকুইলিব্রিয়াম দিলাম। দেন নেক্সট, ওকে, সো কাইনেটিক্স ডিফাইন করা শেষ। ওকে, আমরা এখন ইকুইলিব্রিয়ামের মধ্যে আসি। ইকুইলিব্রিয়ামের মধ্যে আসি আমরা বলছি রিয়াক্টিং ফেজ কি, রিয়াক্টিং ফেজ লিকুইড অর রিয়াক্টিং ফেজ ভ্যাপার। সো লিকুইড, আওয়ার রিয়াকশন ফেজ ইজ ভ্যাপার, আমরা ভ্যাপার সিলেক্ট করে দিচ্ছি। এখন আমাদের এখানে একটা বিষয় দেখাচ্ছে যে কম্পিউট আর কে ইকুইলিব্রিয়াম ফ্রম গিভস এনার্জি S1 প্লাস, এটা অটোমেটিক ক্যালকুলেশন করবে। তো আমরা এখন চলে আসি, আমরা দেখবো এখানে যে আর সিএসটিআর, যেটা আর সিএসটিআর কে আমরা খুঁজি, আর সিএসটিআর কোথায়, রেজাল্ট সামারি আর রিঅ্যাক্ট্যান্ট আর সিএসটিআর। ওকে, আর সিএসটিআর সেট আপে আমরা দেখতে পাচ্ছি কাইনেটিক্স, ওকে, অটোমেটিক্যালি ডিফাইন্ড। ওকে, দেন এখন আমরা রিইনিশিয়ালাইজ করব। দেন নেক্সট, ওকে, সো নো ওয়ার্নিং, সো দিস ইজ অ্যাভেলেবল। আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা স্পেসিফাই করে ফেলতে পেরেছি। এখন আমরা স্টিম সামারির মধ্যে আসবো। স্টিম সামারির মধ্যে এসে আমরা যেই ফিড, অর্থাৎ আরেকটা জিনিস আমরা ডিফাইন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে S2 আসলে কি, এখানে প্রেশার 0 থেকে কম, এই কারণে আমাদের 0 দেখাচ্ছে, মানে 0 এই জন্য এখন 0 দেখাচ্ছে। আমরা এটা দিব ACT acid, and this is ACNI. Okay, then again reinitialize, then next, so our result will be available soon. Calculating and result available. Okay, স্টিম সামারি আমরা যদি দেখি, আমরা এখানে দেখব যে মোল ফ্র্যাকশন। আমরা প্রথমে ফ্লো শিট দেখে আসি। আমরা দেখব ফ্লো শিটে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করা হচ্ছে 1 atmosphere 25 degree centigrade, this temperature is 50, and acid anhydride almost, বিকজ এখানে টেম্পারেচার ছিল নেগেটিভ, অ্যান্ড নেগেটিভ টেম্পারেচার আসার পরে এখানে 50 হচ্ছে, বিকজ দিস ইজ দ্য এক্সোথার্মিক রিয়াকশন, এখানে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। সো এখন আমরা স্টিম সামারিতে এসে রেজাল্ট দেখব। স্টিম সামারিতে এসে আমরা রেজাল্ট দেখব অ্যাকচুয়ালি কী আসছে। ওকে, দেন আমরা প্রথমে আসবো হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড আমরা পাচ্ছি কত দেখি, মোল ফ্লো ফ্র্যাকশন অ্যাসিড অ্যানহাইড্রাইড আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড অ্যানহাইড্রাইডের পার্সেন্ট 0.98, সো অলমোস্ট 98% পিউরিটি প্রোডাক্ট পেতে আমরা সক্ষম হয়েছি।
যেটা আমাদের ডিজায়ার্ড লেভেলে বলা চলে। সো এভাবেই আমরা কোনো একটা প্রসেস থেকে একটা প্রোডাক্ট নিতে পারি, একটা আউটপুট নিতে পারি। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও এবং কেস স্টাডি 1, যেটা 3টা পার্টে বিভক্ত। থ্যাংক ইউ এভরিওয়ান for watching my video. Please subscribe for more video from my channel and like and comment if you have any question. আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা যে কোনো সময় কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।